আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি মহান আল্লাহর মতো ভালো আছেন। আজ আমরা মক্কা থেকে আলবাহার উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা তাইবে আছি, যেটি হেজাজ পর্বতের ঢালে অবস্থিত। তাইব শহর অতিক্রম করতেছি। তাইব শহরের উপর দিয়ে আমরা যাব আলবাহা। আলবাহা শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2270 মিটার অর্থাৎ 7450 ফুট উপরে অবস্থিত। আজকে আমাদের সাথে একজন নতুন অতিথি আলম ভাই, এবং আমাদের সাথে আরও আছে শাহিন ভাই এবং মিরাজ ভাই আর আমরা চারজন যাচ্ছি আজ আলবাহার উদ্দেশ্যে। আলবাহা পৌঁছানোর আগে এই পার্কটি আপনারা পাবেন। এই পার্কে আপনারা একটু বিশ্রাম নিতে পারেন, একটু রেস্ট করতে পারেন, ফ্রেশ হতে পারেন। এই জন্য আমরা এখানে নামে একটু ফ্রেশ হলাম। তবে পার্কটা আমরা ঘুরিনি, পার্কটা বাইরে থেকে আমরা দেখলাম। সুন্দর ফুল আছে, গাছপালা আছে এবং আবহাওয়াটাও খুব সুন্দর, ঠান্ডা শীতল। এখানে আপনারা নামলে ভালোই লাগবে। এখন একটু ফ্রেশ হয়ে আমরা আবার রওনা। এখন আমরা আলবাহারের যেই ঢাল রাস্তা দিয়ে শুধু আস্তে আস্তে আমরা আরও উপর দিকে উঠতেছি। আলবাহা সৌদি আরবের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি প্রদেশ, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং সংস্কৃতি ঐতিহ্যের জন্য পরিচিত। আলবাহা শহরটি একটি প্রদেশের রাজধানী এবং এটি আলবাহা রিজওয়ান নামেও পরিচিত। যেতে যেতে এই পথটা এতটাই উঁচু এবং খাড়া যে যখন ড্রাইভ করা হয় তখন বোঝা যায় যে গাড়িটা কত প্রেশার নিয়ে উপর দিকে যাচ্ছে। অনেকটা চাপ গাড়িতে আসে। তবে অনেক অনেক উপরে যখন এই পাহাড়টা যখন ওঠা শুরু করলাম তখন গাড়ির গ্লাসগুলো দেখতেছিলাম আর গরম হচ্ছে না, তখন গ্লাসগুলো স্বাভাবিক ঠান্ডাই থাকতেছে, যেটা সাধারণত শীত প্রধান এলাকায় গেলে গাড়ির এই গ্লাসগুলো ঠান্ডা থাকে। আলবাহার প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আছে তার সবুজ উপত্যকা, পর্বতমালা এবং বনের জন্য বিখ্যাত। এখানে রাগাদান, গোমশান, ফায়েক এবং আল জাবালের মতো ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে। আর এই আলবাহার প্রাকৃতিক সৌন্দর্য এবং এদের আবহাওয়া, এদের যে ঐতিহাসিক স্থানগুলো, প্রত্নতাত্ত্বিক স্থানগুলো, এই জন্য আলবাহা খুব গুরুত্বপূর্ণ এবং পর্যটকদের খুব আকর্ষণীয় স্থান, যেখানে সারা বছরে সবসময় স্বাভাবিক ঠান্ডা থাকে। তবে শীতের সময় এখানে ঠান্ডাটা একটু খুব বেশি থাকে। এখন আমরা যখন গিয়েছি, এখন সাধারণত সৌদি আরবের অধিকাংশ ডিস্ট্রিক্টই গরম, যেমন তাইপে সাধারণত প্রচুর ঠান্ডা হয়, কিন্তু সেই তুলনায় তাইপে এখন গরম না, গরম কিন্তু অতটা গরম না যতটা মক্কাতে, আমরা যখন মক্কাতে গেছি বা অন্য ডিস্ট্রিক্ট থেকে। কিন্তু আলবাহা ব্যতিক্রম। তার এই প্রাকৃতিক সৌন্দর্য এবং তার এই প্রাকৃতিক আবহাওয়া, তার জলবায়ুর কারণে আলবাহা পর্যটকদের খুব পছন্দের একটি স্থান, এবং এখানে পর্যটকরা আসতে খুব পছন্দ করেন এবং এখানে ঘুরতেও খুব পছন্দ করেন। আলবাহার জলবায়ু সাধারণত সবসময় ঠান্ডা থাকে। যেমন এই যে রাস্তাগুলো দেখেন কি সুন্দর, পাহাড়ের গা দিয়ে দিয়ে গা ঘেঁষে ঘেঁষে রাস্তাগুলা। ঢাল থেকে যদি একটু হার্ট দুর্বল লোক হয় তাহলে সাইড থেকে রাস্তাগুলো দেখতে, তার যে কিছু কিছু জায়গায় আছে যেখানে তার হার্ট বিট বেড়ে যাবে, সে পারবে না দেখতে, যেটা তাইবের থেকেও ভয়ঙ্কর এই রাস্তাগুলা। কিছু কিছু জায়গায় আছে, যেমন রাগাদান পার্কে যখন উঠবেন তখন দেখবেন পার্কের যে রাস্তাগুলা কি ভয়ঙ্কর। আমরা ইতিমধ্যে আলবাহায় চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু আলবাহা আমাদের, এবং পর্যটকদের স্বাগত জানানোর জন্য এখানে লেখা আছে ওয়েলকাম টু আলবাহা। এখন আমরা আলবাহার দিকে রওনা দিচ্ছি। আলবাহা পৌঁছানোর আগে দিয়ে এই রাস্তাটার এখানে একটু দাঁড়ালাম। এত সুন্দর ঠান্ডা আবহাওয়া, কি বলবো, আমার মনে হয় এসিতেও এরকম ঠান্ডা আবহাওয়া এই সময় দেয় না। এই সময় ঘড়িতে টাইম আসছিল আমাদের আনুমানিক 2টা থেকে 3টা, কিন্তু মনে হচ্ছে না যে এখানে এখন রোদের তাপ আছে, কিছুই আছে। কিন্তু আবহাওয়াটা এত সুন্দর যে একভাবে যদি কিছু সময় বসে থাকি তাহলে শীত লাগবে, কিন্তু একটু হাঁটাহাঁটি করলে যেমন মানুষের একটু গরম লাগে, ওইটাও হলে তাহলে সমস্যা হবে না, কিন্তু বসে থাকলে ঠান্ডা লাগবে আস্তে আস্তে, সাধারণত এই এই সাধারণ নর্মাল কাপড়ে। এই ঢালের ভিতরে সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে, যেটা আমার ক্যামেরায় অতটা কাছে আসতেছে না। কেন এত নিচে যে করছে আমি জানি না। তবে এখানে কিছু বাড়ি দূরে দূরে দেখা যাচ্ছে, কিছু পাহাড়ের চূড়ায় চূড়ায় কিছু শহর দেখা যাচ্ছে, যেগুলা দূর থেকে দেখতে পারতেছি খালি চোখে। আমরা অলরেডি আলবাহা চেকপোস্টে চলে এসেছি, যদিও বা চেকপোস্টে ওইভাবে চেকিং হচ্ছে না বা হয় মনে হচ্ছে না যে হবে। আমরা চেকপোস্ট ক্রস করতেছি। এখানে পুলিশের গাড়ি আছে, তবে রাস্তায় কোনো পুলিশ নেই। চেকপোস্টে সংস্কারের কাজ চলতেছে দেখা যাচ্ছে। ডাইন সাইডে কিছু লোক কাজ করতেছে। চেকপোস্ট ক্রস করে আমরা এখন আলবাহার সীমানায় প্রবেশ করলাম চেকপোস্ট পার হওয়ার পরে।
রাস্তার পাশ দিয়ে জায়গায় জায়গায় খুব সুন্দর পার্ক করা এবং ডিজাইন করা, যেগুলো সম্ভবত রাতের বেলা সুন্দর লাগে। দিনের বেলাও খারাপ লাগতেছে, সুন্দরই লাগতেছে। আর আবহাওয়াটা এত সুন্দর যে গাড়িতে এসি না চালালেও চলতেছে, সমস্যা নেই এবং খুব পারফেক্ট। তবে আরও সামনে কতটা ঠান্ডা হবে সেটা গেলেই আপনাদের বলতে পারবো। আলবাহা মক্কা থেকে 350 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা আমরা গুগল ম্যাপ থেকে দেখে আসছি এবং আমরা গুগল ম্যাপ দিয়েই আসতেছি আলবাহা। কারণ আমাদের ভিতরে ওইভাবে মক্কা থেকে আলবাহার রাস্তা চিনার মতন কেউই নাই। আমরা যারা আসছি তাদের মধ্যে 3 জনই নতুন, আমিও নতুন, কিন্তু একজন পুরন, আর বাকি 3 জনই আমরা নতুন, প্রথমবারের মতো আলবাহা আসতেছি দেখার জন্য। তবে আজকের আলবাহা আসাটা হয়তো আমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য বা বিস্তারিত স্থানগুলো তুলে নাও ধরতে পারি, কারণ আজকের সময়টা একদিনের জন্য। আমরা যাতে হয়তো সময়টা অনেকটা শর্ট হয়ে যাবে, যার কারণে আমরা হয়তো অতটা সময় পাবো না। তারপরে যতদূর সম্ভব কিছুটা দেখাবো এবং পরবর্তীতে আমরা পুরো বিস্তারিত আলবাহার বিভিন্ন স্পটগুলো এবং আলবাহায় যে কোথায় লেক আছে এবং সেখানে যে মাছ ধরা যায় বড়শি দিয়ে, জাল দিয়ে, সেগুলো আমরা ধরবো এবং আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর আজকে যতদূর সম্ভব আমরা আলবাহার এই রাস্তাটা চেনার জন্য, আলবাহার বিভিন্ন স্থানগুলো সম্পর্কে জানার জন্য যে কোথায় কোথায় ঘোরা যায়, এটার উদ্দেশ্য করে আজকে আসা। যতদূর সম্ভব আজকেও আপনাদের দেখাবো, যেটা আমাদের সমস্যা না হয় এবং যতদূর সম্ভব আমরা দেখাতে পারি দিন থাকতে। আলবাহা যাওয়ার সম্পূর্ণ রাস্তাগুলো পাহাড় কেটে কেটে করা, মানে পাহাড়ের গা দিয়ে ঢালে উপরে দিয়ে, এবং যেতে পথে দেখেন রাস্তার পাশে সুন্দর গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা আছে। এগুলো পেড পার্কিং না, ফ্রি পার্কিং। আপনি চাইলে গাড়ি পার্কিং করে এখানে একটু ধরে বসতে পারবেন, রেস্ট নিতে পারবেন, সমস্যা নেই। কারণ আবহাওয়াটা ঠান্ডা, আপনি এমনিই বসতে পারেন। যেমন গরম হাওয়ায় মক্কাতে বাইরে বসতে গেলে গরম লাগে, ভীষণ বসে থাকা যায় না, কিন্তু ওখানে আপনি পড়বেন বসে থাকতে। গাড়ি একটু রেস্ট দিলেন, নিজেও একটু রেস্ট করলেন। আর জায়গা জায়গাতে এরকম ছোটো বাচ্চাদের জন্য পার্ক আছেই। আলবাহার মূল অর্থনীতি হলো কৃষি আর পর্যটক আর কিছু শিল্পের উপরে নির্ভরশীল। আর সাংস্কৃতিক সৌদি আরবের অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে, অন্য অন্য জায়গা থেকে একটু ভিন্ন। এই যে এখানেও আলবাহা স্বাগত জানাচ্ছে আমাদের। আমরা এখন আলবাহার ভিতরে প্রবেশ করার পরেও আলবাহায় স্বাগত লেখা আছে পাহাড়ের গায়ে যে ছোট্ট করে, যদিও ক্যামেরা অতটা আসতেছে না। এখানেও আমরা একটু নামলাম, একটু নিচে শহর দেখে। জায়গাটাও খুব সুন্দর, ঠান্ডা আবহাওয়া, ভালো লাগে। যেখানেই আলবাহার যে যেখানেই নামি, আবহাওয়াটা এত সুন্দর, মানে যেখানেই বসবেন সেখানেই ভালো লাগবে। আর এখনও আমরা আলবাহার মূল স্পটগুলোতে যাই নাই। যে এখন আমরা আছি রাগাদান পার্কের একদম টপে যাইতে পারিনি, কারণ সময় নেই। ওদিকে আবার আজকে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার থাকার কারণে গাড়ি পার্কিংয়ের একটা ঝামেলা ছিল। তবে এই পার্কটা এতটা বড় যে আপনি যদি হেঁটে হেঁটে পুরো পার্কটা দেখেন তাহলে 2-3 দিনে আপনি শেষ করতে পারবেন কিনা আমি জানি না, তবে আমি পারবো না। আর গাড়ি দিয়ে যদি ঘোরেন পুরো পার্কটা গাড়ি দিয়ে ঘোরা যাবে। বিভিন্ন পাহাড়ে যে আপনার ডান দিকে পাহাড়ে দেখা যাচ্ছে, আবার এই যে আঁকা বাঁকা রাস্তাটা আসছে নিচে থেকে, অনেক নিচে থেকে, এই রাস্তাটা কিন্তু আরও অনেক উপরে গেছে, আমার থেকেও আরও অনেক উপরে গেছে। যেটা যদি মেঘ হয়, মেঘটা কিন্তু আপনি মেঘের উপরে থাকবেন, যেটা তোলার মতো যে মেঘটা দেখা যায় বিমান থেকে, ঠিক অনুরূপ দেখতে পাবেন আপনি মেঘ হলে এখানে দাঁড়াই পড়ে, আমি যেখানে আছি বর্তমানে যে স্থানটিতে। কারণ মেঘটা আমার থেকে অনেকটা নিচে থাকবে। আকাশে যদি মেঘ থাকতো তাহলে আপনাদের দেখাতে পারতাম। আমরা এখন চলে এসেছি, সন্ধ্যা ঘনিয়ে আসছে এই মুহূর্তে, এবং এখানে আমি যখন দাঁড়িয়ে ভিডিওটা করতেছিলাম, ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটা করার অবস্থা দেখলাম আমার মোটামুটি ঠান্ডা লেগে যাচ্ছে। তখন আমি বললাম যে এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না, একটু হাঁটাহাঁটি করলে একটু গরম লাগবে, তাহলে মোটে শীতটা কম লাগবে। তখন আমরা একটু হাঁটাহাঁটি শুরু করলাম, যে এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, যেহেতু শীতের কাপড় আমরা আনিনি। এই মুহূর্তে সৌদি আরবের অধিকাংশ শহর গরম, অথচ আলবাহাটা এখনও ঠান্ডা। কি দৃশ্য, আল্লাহর কি লীলা খেলা! একই দেশ, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া, বিভিন্ন রকম জলবায়ু। আমরা এখন একটা প্রাকৃতিক ঝর্ণার দিকে যাব দেখার জন্য। যেমন এখানে আমরা গাড়ি রাখছি, এখানে গাড়ি 5 রিয়ালে বিনিময় রাখছি আমরা, ওরা 10 রিয়াল বলছিল। তবে আমরা একটু দামাদামি করাতে 5 রিয়ালে মেনে নিয়েছে। আপনারাও যখন আসবেন একটু দামাদামি করলে 5 রিয়ালে মেনে নেবে, খুব ভালো আছে মানুষগুলা। কি সুন্দর ডালিম হয়েছে। সৌদি আরবের মতো জায়গায় সিরান একটা আইসি দেখি সিরালান। হ্যাঁ ভাইয়া দেখেন না পানি, আপনার পাহাড়ের ওইখানে যান নাই, ঝর্নার পানি পাহাড়ে চিপে গেলে আপনি দেখতেন। তবে অনেক ফলন হয়েছে কিন্তু গাছে। এবছর বৃষ্টি হয় নাই, তাই জন্য এখনো ডালিম পাকে নাই, কিন্তু
অনেক ফলন হয়েছে গাছে। খুব সুন্দর। এই যে জায়গা জায়গায় ফাইটে দিতেছে রোদের জন্য, মানে একটু ইয়ার দরকার ছিল, বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে যে খাইরুল ভাই, এই ফাটাটাই ছিড়লাম, দেখেন ভিতরটা কত লাল। এখনো হয়নি, লাল হয়েছে তারপর হালকা। হ্যাঁ, যদি ইয়া হইতো বৃষ্টি, তাইলে কিন্তু পুরাই। হ্যাঁ দেখি, হ্যাঁ খান, দেখেন মিষ্টি নাকি। কত দারুণ। আঙ্গুর বাগান তো আঙ্গুর সেরকম। হালকা মিষ্টি হয়েছে, এখনো মিষ্টি হয়নি, কারণ পাকে না তো। হ্যাঁ, পাকলে মিষ্টি হইব কিন্তু। আমরা এখন হেঁটে একটু ভিতরে, ঝর্ণার ভিতরের দিকে, একটু জঙ্গল টাইপের, মানে দিকে গাছপালা বেশি। এই যে যে ভিতরে যে ঘাসের মতো দেখছেন, এখান দিয়ে যখন তো ঝর্ণার পানি যায়, যখন বৃষ্টি বেশি হয় তখন এই ঝর্ণাটা আরও সুন্দর দেখা যায়। তখন আমরা একটু ভিতরের দিকে আরও গেলাম। যাওয়ার পরে আমরা লাস্ট প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এখানে এরকম কাঠ দিয়ে ঘর বানানো আছে, এরকম দোলনা দেওয়া আছে, আপনি চাইলে দোলনা বসতে পারেন, দোল খেতে পারেন। আর এখানে আবহাওয়াটাও তো এখানের বললামই প্রথমে ঠান্ডা, এই জন্য এখানের আবহাওয়া ভালো লাগবে। এই যে দিক থেকে ঝর্ণার পানিগুলো আসে, যে দিক দিয়ে ঘাসের ভিতর দিয়ে, তার মানে যখন বৃষ্টি হয় একটু বেশি বা কম, তখন এই ঝর্ণাটা না জানি কত সুন্দর লাগে, অনেক সুন্দর। যেমন এখানে যে পানিগুলো যাচ্ছে এখন খুব কম, সীমিত পানি উপর থেকে আসতেছে। তা আমার সাথে যে আলম ভাই আসছিল, তা আমি জিজ্ঞেস করলাম যে পানিগুলো এখন কোথা থেকে আসছে, তা আলম ভাই আমাকে উত্তর দিলেন এগুলো পাহাড়ের কান্না। আর পাশে এখানে বেশ ডালিম গাছ আছে, আছে গাছপালা আছে, আবহাওয়াটা স্বাভাবিক, খুব সুন্দর। এই নতুন করে রাস্তা করছে যাতে এই যখন বৃষ্টি হয় তখন সম্ভবত পানি বেশি হয়, তখন রাস্তাটা একটু উপরে করছে, যাতে পর্যটকরা হেঁটে হেঁটে সামনের দিকে যেতে পারে। এই বাউন্ডারির ভিতরে কিছু শাক সবজি আছে, এই যে সাইডে যে পাথর সাজানো সাজানো বাউন্ডারি দেখা যাচ্ছে ভিতরে। এবং এখানে দেখলাম একটু হালকা পানি আছে, পানির ভিতরে সৌদিরা হাঁস পালন করতেছে, হাঁস ছেড়ে রাখছে আর কি, আজমিরে পালন করে। যেমন দেখেন এখানে পানি খুব কম এখন। আরেকটা জিনিস আমাকে বললো যে এখানে প্রচুর মাছ ছিল এই ঝর্ণাতে, তবে মাছগুলো এই দেশে যেটারে বলদিয়া বলে, অর্থাৎ যারা এই বিভিন্ন ইগুলো যারা দেখাশোনা করেন, যাদের তত্ত্বাবধানে থাকে গভর্নমেন্ট যে সাইডটা, তারা নাকি মাছগুলো বিষ দিয়ে মেরে ফেলেছে। কী কারণে মেরেছে আমি সঠিক জানি না, তবে তারা মেরে ফেলেছে, এটাই যে এখানে আসার পর জানতে পারলাম। এবং এই ঝর্ণার পানিটা যায় খুব ঠান্ডা, মানে এত সুন্দর ঠান্ডা যে পানিটা হাতের পরে মনে হচ্ছে যেন শীতল পানি আসতেছে, খুব সুন্দর ঠান্ডা পানি। এখানে কর্মরত এই যে হলুদ টি শার্টওয়ালা ভাই আমাদের দেখাই দিলেন যে সর্বশেষ ঝর্ণার পানিটা কোন পর্যন্ত যায়। এখানে যে লোহার গিল দিয়ে ঘিরে দিয়েছে, কারণ এটা ডেঞ্জার জোন হিসেবে উল্লেখ করে ঘিরে দিয়েছে, কারণ মানুষ এখানে আসতো, এখানে লাফ দিয়ে পড়তো, ভিতরে গোসল করতো, এখনও করে, যদিও বা লিখে দিয়েছে ডেঞ্জার জোন ঘিরে দিয়েছে, তারপরে মানুষ করে যায়। তা আমরা একটু এই ডেঞ্জার জোনটা ঘুরে ওই সাইডে যাব, যে দেখবো যে আসলে পানিটা কেমন, সরাসরি সামনে থেকে ঝর্ণার পানিটা কতটুকু এসে পড়তেছে, সামনের দিক থেকে দেখবো। কারণ আমরা তো এর সরাসরি সাইডে চলে আসছি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না আমাদের সামনেটা। এখন আমরা ওই সাইডটা যাব ঝর্ণার। এখানে কিন্তু অনেকটা গভীর, যেটা সরাসরি আসলে দেখতে পাবেন, মাটি দেখা যায় না, কিন্তু পানি খুব ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার পানি, স্বচ্ছ পানি একদম। এখানে যতটুকু পানি, এর ওই সাইড আর একটা কূপ আছে, ওই যে ওই সাইডে সামান্য দেখা যাচ্ছে, ওখানটায়ও অনেক পানি। এই পানিটা এখান থেকে পড়ে ওই দিক দিয়ে কোথা দিয়ে যেন বেরোয় যায়, ওই দিক দিয়ে দেখলাম নিচে পাহাড়টা ইসের মতন, আপনার খালের মতন, জিরিপথের মতন চলে গেছে ওই দিক দিয়ে। এখানে ভিতরে শ্যাওলা হয়ে গেছে। আমি যে অলরেডি এই সাইডে চলে আসছি, এখন দেখি পানির কাছে যাব, তবে খোদা না করুক যদি পড়ে যাই এই মুহূর্তে ভিজে যাব, কারণ কোনো কাপড় চোপড়ি নিয়ে আসি নাই, কারণ আমাদের ওইভাবে প্রস্তুতি ছিল না। আমরা জানতাম যে ঝর্ণা যেহেতু আছে, আশেপাশে কাপড়ের দোকান পাবো, আমরা একটু নামবো ভিতরে, গোসল করবো, এরকম একটা টার্গেট ছিল। তা যদিও বা এখানে আসার পর ওইভাবে কাপড় চোপড়ের দোকান পাইনি। মানুষ আসছে দেখি, আশেপাশে বসা, সবাই আসে, সময় কাটাচ্ছে এখানে পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, যার যে যেরকম পারছে সেরকম আসতেছে। দেখেন পানিটা কত সুন্দর পরিষ্কার পানি। এই যে ভিতরে শ্যাওলা আছে, শ্যাওলা হয়ে গেছে, যেটা আমরা বিলে দেখতে পাই, এই শ্যাওলাটা, যেসব বিলে সাধারণত পানি থাকে সবসময়, বা দীর্ঘদিন পানি থাকে, ওই সমস্ত বিলে এই শ্যাওলাগুলো দেখা যায়। কি সুন্দর পরিষ্কার পানি। মিরাজ ভাই আর আলম ভাই শেষ পর্যন্ত আসতে পারি নাই, কারণ তিনাদের আর মানে হার্ডে বা তিনাদের এনার্জিতে আর কুলাইনি, তিনারা বসে গেছে অনেক দূরে। শাহিন ভাই আর আমি শেষ পর্যন্ত এখানে আসছি, ওই উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে ঘুরে। ওই যে ওই সাইড থেকে দেখেন, যেখানে এখন একদম হালকা পানি আসতেছে, এবং এটাই সর্বশেষ, কৃত্রিম নয়, এটা ন্যাচারাল ঝর্ণা।
আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।